ময়ূক রঞ্জন মানে মেয়াতিতুন্য গাঁজা টাজা ইয়াবা খেয়েছে, তিনজনই এই অবস্থা। ওই শুভেন্দ্র অধিকারী গরু খেয়েছে, ওনারই দলের একজন লোক বলেছে শাহাবুদ্দিনের বাড়িতে যাইয়া 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোস্ত খাইছে আর টিফিন ক্যারিয়ার আরো নিয়ে আসছে। আবার এই মিঠুন চক্রবর্তী উনি নাটকের হিসাব করছে। আরে ভাই, নাটকে তো অনেকে ঘুমাইয়ে স্বপ্নে দেখে যে আকাশ ফুটা করে ফেলাইছে, পরে দেখে যে কাপড় খুইলা হাত পিছানে, এইরকম অবস্থা হয়। তাই এই মিঠুন চক্রবর্তী আপনি আকাশ ফুটা করতেন না, আপনার পিছনে হাত দিয়ে ফেলাইছেন কাপড় খুইলা। কারণ বাংলাদেশে ইতিমধ্যে আর্মি মানে সেনাবাহিনী স্পষ্টভাবে বলে দিয়েছে যে 71 সালের সেনাবাহিনী এখন নেই। এখন 2024 সালে আমাদের দিকে যদি কেউ চোখ তোলে তার চোখ উপড়ে ফেলবো। আমাদের 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না, 1 বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। বিজিবিও সেই হুঁশিয়ার দিয়েছে। এবং আপনারা জানেন বর্তমানে যে এই বিডিআর হত্যার যাকে প্রধান করেছে ফজলুর রহমান সাহেব ব্রিগেডিয়ার জেনারেল, তিনি কিন্তু ওই ভারতীয়রা আমাদের কিছু অংশ দখল করার জন্য ঢুকে পড়েছিল, 158 জনকে পাখির মতো গুলি দিয়ে মারছে। তোমাদের সেইটা কি মনে নাই? সেই জন্যই তো তোমরা বিডিআর হত্যা করেছো পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দিয়ে, যে তোমার দেশে বিডিআর রাখলে এই সেনারা চাঙ্গা হবে, সেই জন্য করেছো। তাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইমানি তোমাদের ভারতবর্ষকে স্মরণ করে দিতে চাই। তোমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল তখন 92,000 সামথিং মানুষ শহীদ হয়েছিল, তার মধ্যে 62,885 জন লোক ছিল মুসলমান। মুসলমান হচ্ছে ইমানি, মুসলমান শহীদ হতে জানে। বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা হবে একটা ক্যাম্প, এবং বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হবে সৈনিক। তোমরা যতই যে বলো তোমাদের চারিপাশে কোনো মিত্র দেশ আছে, তোমাদের সকল চারিপাশের দেশগুলো হচ্ছে শত্রু দেশ। আবার এশিয়া মহাদেশে একটা দেশ নাই, তোমাদের কেউ পছন্দ করে না ভারত। তোমরা যদি এই বাংলাদেশের উপর কোন রকম চোখ ফেলাও, তোমরা যদি কোনো লোভ করো, তোমাদের জিহ্বা কেটে দেওয়া হবে এবং তোমাদের 7 সিস্টার ভেঙে তছনছ হয়ে যাবে। তাই আবারও হুঁশিয়ার করে দিয়েছি, ওই শেখ হাসিনাকে ভালোভাবে তোমরা পাঠাও। তোমাদের ভারতে তোমাদের নামই স্লোগান হচ্ছে যে ওই যাদের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, আলু নষ্ট হয়ে যাচ্ছে, তারা এই ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে, ওই শুভেন্দ্রের বিচার চেয়েছে এবং সংসদে তোরপার হয়ে যাচ্ছে, মুদির বিচার চাচ্ছে, মুদির পদত্যাগ চাচ্ছে। তাই সুস্পষ্ট ভারতের লোকেরাও এই আচরণ ভালো মনে করতেছে না। এবং আপনার এই শেখ হাসিনাকে আপনারা পাঠান, বাংলাদেশে আইনের শাসন হোক।